হ্যালো বন্ধুরা, তমুজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ করতে যাচ্ছি। আমি অনেক দিন ব্লগ দিই না বা ভিডিও করি না, তো এখন আমরা যাচ্ছি ধর্মতলা। কি করতে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। আজকে মনে হলো একটুখানি ভিডিও করি, তো সেটাই করছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে, এমনিতেই দেরি হয়ে গেছে, চলো। তো আমরা বেরিয়ে গেলাম, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের নবাদর্শ গণপতি বাপ্পা। হাই করে দাও গট্টু। তো অনেকদিন বাদেই আমি ব্লগটা করছি। তো এই মোড়টার ডান দিক ঘুরে আমাদের যেতে হবে, ধর্মতলার দিকে যাচ্ছি। আর সামনেই হচ্ছে আমাদের এয়ারপোর্ট, যেটা আমি আগেও আপনাদের ভিডিওতে বলেছিলাম। সিগন্যাল পড়েছে, সিগন্যালটা গ্রিন হলেই চলে যাব। বৃষ্টির সময় গাড়ি চালানো মনে হয় একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। আজকে ধর্মতলা যাচ্ছি। আমি পুরী গিয়েছিলাম, ওখানে আমি অনেক কটা পটচিত্র নিয়ে এসেছিলাম রঘুরাজপুর থেকে। সময়ের জন্য আমার আর ওগুলোতে বাঁধানো হয়নি। তো এখন আমার মনে হচ্ছে যে অনেকটা দিন হয়ে গেল, পড়ে আছে, তো যাই করিয়ে আনি। যাচ্ছি, তোমাদের দেখাবো। আমি শান্তিপুর গিয়েছিলাম, তো শান্তিপুরে বাবা মাকে নিয়ে, মানে আমার শ্বশুর শাশুড়ি বাবা মাকে নিয়ে মুর্শিদাবাদ গিয়েছিলাম, সেই ভিডিওটাও আসবে। আমি আস্তে আস্তে করে সব এডিট করছি, তো সেগুলো তোমাদের কাছে আসবে একটা একটা করে। চলো দেখতে দেখতে যাওয়া যাক। চলে এসেছি আমরা ধর্মতলা, বৃষ্টিটাও কমে গেছে। জায়গা খুঁজছি এখন গাড়ি রাখার, দেখি পাই কিনা। এখানে আবার যেমন তেমন করে গাড়ি রেখে দিলে আবার ফাইন কেটে নেবে। এটাও বুঝি রাখবে এখানে, ওই যে রাখছে।
So it has collected over 6 crores और ये है फर्स्ट वीकेंड का कलेक्शन। इसी के साथ बस यही कहना चाहती हूँ कि अगर आपके शहर में भी बारिश हो रही है तो बारिश তো নেমে তোমাদের দেখাচ্ছি আমি। এই যে এখানে আছে, এখানে রেখে দাও। पॉडकास्ट पर मैं आपको मिलाने वाली हूँ চলো নেমে দেখাচ্ছি তোমাদের। ডিজাইন আছে, এটা প্লেনের মধ্যে আছে। অন্য ডিজাইনের আমার ওটা বেশি ভালো লাগছে। কোনটা? এটা ম্যাচিং করে যাবে, যা কালার কম্বিনেশন আছে। হ্যাঁ, এটা দিয়ে বেশি ভালো লাগবে। এটা এটা দিলে এটার দিকে নজরটা বেশি চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ব্ল্যাকটা দিলে এটা নজরটা ব্ল্যাকটা দিলে ব্ল্যাকটা থাকবে, বাট ওটা কমপ্লিমেন্ট করবে, ওটার দিকে নজর যাবে না, নজর এটার দিকে এটার দিকে যাবে। এটা ডি থাকলে কি, এটা এরকম থাকলে কি, এটা যেহেতু ভেতরে ব্রাইট কালার নেই, প্রথমে ব্রাইট কালারটা আগে চোখ টানবে, এটার দিকে প্রথমে চোখটা টানবে না। আচ্ছা, এই দেখুন প্লেনে মডেলিং এইগুলো প্লেন আছে, ব্রাউন কালারের, এর মধ্যে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন প্লেনে। আচ্ছা, কোনটা কত পড়বে? এ দুটো নিলেই হয়, এবার কোনটা কত পড়বে বলো? আপনার এইগুলো ডিজাইন না বানিয়ে প্লেন এইগুলো দিলে আপনার এই পুরো রেডি করে এটা 2250 টাকা পড়বে। 2250, কিন্তু কম সম কিছু হবে না, হয়ে যাবে, কম যা হবে করে দেবে। এটাই 2250 পড়বে। হ্যাঁ, পুরো রেডি করে কমপ্লিট করে। গ্লাসটা কি এরকম গ্লাস হবে? হ্যাঁ, গ্লাস মোটা দেবো, পাতলা দিলে তো হবে না, সাইজটা বড় আছে, মোটা দিতে হবে। মোটা গ্লাস যাবে। আর এগুলো কি রকম আসবে? এইগুলো আপনার পার পিস 180 করে আছে, 180 টাকা। বাকিগুলো দাও, দেখাও কবে দিতে পারবে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। কালকে পেয়ে যাবে। কালকে পেয়ে যাবো তো? তবে কালকে আসতে পারবো কিনা জানি না, বৃহস্পতি শুক্রবার দিনকে আসবে, আমি কালকে রেডি করে দেবো। ঠিক আছে, আগে দুর্গা ঠাকুরটা বলো। এইটা আর না হলে ওইটা, কোনটা ভালো লাগবে? ক্রিমটা ভালো লাগবে না কালোটা ভালো লাগবে? তো রেড আছে, একটু লাইট কালার দিলে ওই ক্রিম কালারটা আচ্ছা বেশি ফুটবে, ভালোই লাগছে। করে দাও, এটা থাকবে তো? হ্যাঁ, আর ওই রাধা কৃষ্ণটা দেখে নিচ্ছি এক একটা করে। বর্ডার দিয়ে ডাবল বর্ডার। এর টোটাল হিসাব করে বলো তিনটে কত পড়ছে? তিনটে দিলাম আপাতত, পরে দুটো দেবো। তো এগুলো এইটা আপনার 1500 টাকা পড়বে। 1500 টাকা পড়বে। আর এটা এইগুলো 650 650 করে। আচ্ছা, এটা সুন্দর না? ভালোই আছে। ভালো লাগছে। এটা আপনার 3750 টাকা পড়ছে। তিনটে মিলিয়ে? হ্যাঁ, তিনটে মিলিয়ে। তিনটে বড়, মিলিয়ে। এইটা আর দুর্গা ঠাকুর, ওই ডাবল মাউন্টিং দিয়ে এরকম প্লাস ফ্রেম ওইরকম। কি করবে? এখানেও আমরা আরেকবার দেখে নিচ্ছি, এক একটা দোকানের এক এক রকম দাম। তো আমার মনে হয় প্রত্যেকটা দোকান দেখে নেওয়া উচিত, একজনের দাম শুনে করানো উচিত না। দেখি ইনি কি বলেন। আমার ওই দোকানটার একটু দামটা বেশি মনে হলো। सिंगल पार नहीं करिएगा, सिंगल का यही এই ফ্রেমটা দিয়েও ভালো লাগছে। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। 8623 1850 টাকা পড়বে এটা। 1850 টাকা। 1850 এটা। এটা কিন্তু বেশি ভালো। এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা দিয়ে কত পড়বে হিসাব করো তো? 1800 টাকা পড়বে। একটা আছে? হ্যাঁ, আরো একটা আছে, এটা করো, বলছি একটা করে দিও। হ্যাঁ 450। সব দেখো কত কেমন লাগে, আগে দেখো। বর্ডার হবে? বর্ডার হ্যাঁ, border দেবে, এই সাদাটা সরিয়ে দেবে, এরকম একটা বর্ডার, এই বর্ডার দেবো তো? ক্রিম কালারের বর্ডার দেবে তো? এই তো দেবো। ভালো লাগবে তো ক্রিমটা? হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগে, ভিতরটা কালারফুল না। কত হচ্ছে তো? 550। 550। সাড়ে হচ্ছে 1250, 550, 2800 টাকা হচ্ছে। এবার তুমি বলো কত দিতে হবে? হ্যাঁ, মিলে পড়লো 2600 টাকা। হ্যাঁ, আচ্ছা আমি দেব। তো আমার কথা, এখানে সব দোকান ঘুরে তবেই মানে বিচার করা দরকার। হাতের কাজ তো ভালো। হ্যাঁ, তো আমরা পটচিত্রগুলো করতে দিলাম। ধর্মতলা এলে তোমরা এখানে করতে পারবে, এখানে অনেক দোকান আছে।
এইদিকে বাঁদিকে। আমরা এখন খাওয়ার হোটেলে ঢুকছি। এটা খুব কমে সস্তায় খাবার হোটেল। বাবু দারুণ গেল। পাবদা মাছ, ডাল, শুক্তো, মাংস, চাটনি আর হচ্ছে দই। ভালো ছিল? টেস্টি ছিল? আর বলবে না? আচ্ছা। খাওয়া দাওয়ার পরে এখানে খাবো একটু পান। এর আগের দিন আমি বৃষ্টি পান খেয়েছিলাম, দারুণ ছিল। তো আজকে আবার খেয়ে দিয়ে পান খেলাম, আবার বৃষ্টি পড়ছে। আসলাম। চলো, আমাদের কাজ হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। তো বাইরে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো মতে আমরা দৌড়ে দৌড়ে গাড়িতে এসে উঠলাম, ঘেমে গেছি। উফ, কি দিনকাল বৃষ্টির, মানে এই বৃষ্টি হচ্ছে আবার এই বৃষ্টি নেই, এরকম অবস্থা। যাই হোক, এখন বাড়ি খাওয়া দাওয়া করলাম বাইরে এসে। ওটা সস্তায় খুব ভালো হোটেল, কলকাতার খুব পুরনো হোটেল। আমরা এখানে ধর্মতলা এলে পরেই এই হোটেলটাতে খাওয়া দাওয়া করি। তো এখন বাড়ি ফিরছি। আর কলকাতার রাস্তাঘাট বৃষ্টি বাদলার দিনে আরো মানে অবস্থা খারাপ, পুরো গ্যাঞ্জাম। উপায় নেই, বাইক নিয়ে বেরোনো যাবে না। বাইক নিয়ে বেরোলে তখন বৃষ্টিতে ভিজতে হবে, আর মাথার ছাদ পেতে গেলে গাড়িটা আনতে হবে, আর তখন এইভাবেই যানজট মানে একদম গ্যাঞ্জামের মধ্যে দিয়ে যেতে হবে। তবে খুব ভালো হয়েছে ও যেটা বলার, আপনারা যদি এরকম কোনো মানে আমরা যেমন পটচিত্র দিলাম, আপনাদের যদি কোনো এরকম ফ্রেম লাগানোর বা ফ্রেম করার কোনো থাকে, আপনাদের বলবো আপনারা দোকান ঘুরুন। এক একজন এক এক রকম বলে। 3টে করাতে দিলাম, ফ্রেমগুলো খুব ভালো। তো তোমরা এখানে করাতে এলে পরে দোকান ঘোরো, দেখো, তারপর দামাদামি করে জিনিস করো একদম, তাহলে মনে হয় একদম ঠিকঠাক থাকবে, যেটা আমার এক্সপিরিয়েন্স হলো, আর আগেও আমি করেছি। তো এই তো এখন পান খেয়েছি। খাওয়ার পরে পান না খেলে মনে হয় যে, যদিও আমি এখন পান খাই না, আগে খুব খেতাম, কলেজে যখন পড়তাম তখন খুব পান খেতাম, কিন্তু বিয়ের পরে সব ছেড়ে দিয়েছি, আর খেতাম না। কিন্তু এখন বেরোলে পরে এই একটু খাওয়া দাওয়া করার পর মনে হয় যে একটু পান না হলে ভালো লাগে না, তখন ওই একটু মিষ্টি পান খাই, নয়তো বাড়িতে তো খাই না। চলো তাহলে এখন আমি বাড়ি যাই, আমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করব, যানজটের রাস্তা। চলো।